শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 থেকে কিছু গণিত করার চেষ্টা করব। সে হলো 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে। আমরা আগে অঙ্কগুলো দেখে নিব ভালোভাবে। যখন অঙ্ক করবে তখন আস্তে আস্তে বুঝে করবে। অঙ্ক কিন্তু কঠিন নয়, অনেক সোজা, কিন্তু তারপরও দেখতেছি অনেক স্টুডেন্ট অঙ্ককে ভয় পাও। কেন পাও? গণিতটাকে এত ভয় পাও কারণ শুধু ভয়ের কারণে। a সমান সমান দেওয়া আছে a সমান 2, b সমান 3 এবং c সমান 1, এগুলো দেওয়া আছে। কথার অর্থ হলো এইভাবে তোমাদের কোনো না কোনো জিনিস পরীক্ষার সময়ও দেওয়া থাকবে। এরপরে তোমাদের 1 নম্বর যে অঙ্কটা দিয়েছে, 2-এর যে অঙ্কটা দিয়েছে সেটা দিয়েছে কি, তোমরা লিখবা a কিউব প্লাস b স্কয়ার। এর মান কত? মান নির্ণয় করতে বলেছে। তাই বন্ধুরা দেখো কত সোজা জিনিস, কিন্তু বুঝতে হবে, না বুঝতে পারবে না। তার জন্য ধৈর্য থাকতে হবে। এর মান দিয়ে দিয়েছে 2, তুমি এখানে লিখবে 2, উপরে যা আছে তা লিখে দাও কিউব, প্লাস b এর মান দিয়ে দিয়েছে 3, তুমি b এর পরিবর্তে 3 লেখো এবং 3 এই b এর উপরে যে চিহ্নটা ছিল অর্থাৎ স্কয়ার। দেখো সহজ না? আমি কিছু মুখস্থ লিখেছি না, দেয়া আছে দেখা লিখেছি। এবারে কাজ আছে শেখার, সেটা হলো এই যে 2 তে একটা কিউব দিয়ে দিয়েছে, 2 3 বার, 3 দুগুণে 6 অনেকেই বলে দেয়। আমি দেখেছি অনেককে বলে দিতে এভাবে লিখলে 6 লিখে দেয়, 6 মনে করে এখানে 6 হবে। এইটা তোমরা ভুল না করো। যা কিউব মানে এখানে পাওয়ার যেটা থাকবে সংখ্যাটা কতবার হবে, অর্থাৎ আমি এইখানে একটু ভাঙাই দিই, 2 3 বার হবে, এই 3 বার, কারণ এখানে 2 এর উপরে 3 দেওয়া আছে, তাহলে 3 বার হবে। দেখো 2 গুণ 2 গুণ 2। এরপরে যোগ আছে 3 হবে 2 বার, একটু ভাঙাই দিলাম, এখানে ভাঙাই দিলাম। এখন দেখো সমান কি হবে, 2 দিয়ে 2 কে যদি গুণ করো 4 হবে, 4 দিয়ে যদি 2 কে গুণ করো তাহলে 8 হবে। কিন্তু 3 দুগুণে 6, আমরা তাড়াতাড়ি পেরে গেলাম, এরকম নিয়ে নিতে গেলেই কিন্তু বিপদ তোমাদের। তাহলে হলো কত, 8 যোগ এইখানে যে 3 2 বার আছে, তাহলে 3 দুগুণে 6 যদি এখানে বলতাম তাহলে কিন্তু বলে, এখানে আমি 3 গুণ 3 অর্থাৎ 3 3 9 ইকুয়াল টু হলো 17। এই কিন্তু উত্তর। আমি পাশেই 2 নাম্বারটা করে দেবো আশা করি। এবার 2 নাম্বারটা কি বলেছে আগে সুন্দর করে দেখবা, সুন্দর করে লিখবা, যোগ সি কিউব। বলেছিলাম তোমাদের সমান দিয়ে আমি তাড়াহুড়ো করব না, আস্তে আস্তে দেখে নেব বি এর মান কি দেওয়া আছে। বি আর লিখবো না, একবার লিখেছি, তাহলে বি এর মান আছে 3 লিখলাম, বি এর উপরে যা ছিল তার 3 এর উপরে দেব, প্লাস সি এর মান আছে 1 আর সি এর উপরে যা ছিল তা দিয়ে দেব। তোমাকে একটু লিখে দিয়েছিলাম একটু আগে, তোমাদের এখানে যে লিখতে হবে এমন কথা না, 3 গুণ 3 গুণ 3 লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নেই, অন্য জায়গা থেকে গুণে করে আনো। তুমি এরকম গুণ করো, 3 3 9, 3 9 27, এরকম করলে হবে। আর যদি তুমি করতে চাও এভাবে 3 গুণ 3 গুণ 3, তাতেও কাটা যাবে না, প্লাস এখানে 1 গুণ 1 গুণ 1, তাতেও কাটা যাবে না অঙ্ক। এবারে 3 গুণ 3 গুণ 3 আমি একটু আগেই বলে দিয়েছিলাম 27, আর এটাকে যদি গুণ করি যোগ হয় কিন্তু 1 দিয়ে 1 এর গুণ করলে 1 অনেককে 1 অনেককে 1। এখানে আবার 3 লিখে দিও না, আমি দেখেছি অনেক স্টুডেন্টকে এনে 1 2 3টা গুণে গুইনা তারপর লিখে দেয় যে এনে 3, অঙ্ক কাটা গেছে। এই তোমাদের ভুলটা এইখানে, আর এই জন্যই তোমরা মার্ক পাবো। একটু খেয়াল করো, 1 দিয়ে যদি 100 বারও 1 কে গুণ করো তাহলে ওই একই হবে, তাহলে 1 1 কে 1, 1 1 কে 1, কিচ্ছু না, একই 1 থাকে। 1 এর পাওয়ার যদি 100 থাকে এরকম না, 1 এর পাওয়ার যদি 100 থাকে তবুও 1, আর 1 এর পাওয়ার যদি এখানে 5 থাকে তবুও 1। এই 1 এর পাওয়ারে কোনো
চেঞ্জ নেই, কিন্তু অনেক উপরে যত সংখ্যা আছে চেঞ্জ হয়ে যাবে। সমান দিয়ে এখানে হয় 28। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছ। এখানে পেয়েছিলাম 70 অ্যান্সার। এখানে মান নির্ণয় করতে বলছে, নির্ণীয় মান লেখা উচিত। আচ্ছা না, সরি, তোমরা যদি লেখো তাহলে তোমাদের লেখা উচিত নির্ণীয় মান 7। এইরকম নির্ণেয় মান 70, এইরকম তুমি প্রত্যেকটা লিখে দাও। নির্ণেয় মান 28। আশা করি জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারতেছ। এবার আমরা পরের যে অঙ্কটি আছে সেটা দেখাবো। তার আগে তোমাদের বোর্ড একটু পরিষ্কার করে নিই, নাহলে তোমরা নিচের দিকে গেলে বুঝতে পারবে না, দেখতে পাবে না। এই দেওয়া আছে যেটা, ওটা কোনো পরিবর্তন নেই। অঙ্ক আমরা পরিবর্তন করে দেব, যেরকম লেখা আছে সেইভাবে। এবারে আমরা যদি যাই, সেটা হলো 3 নাম্বার। 1 2 এই যে 3 লেখা আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কেউ প্রশ্ন তুলতে গিয়ে একটার থেকে এক অংশ, অন্যটা থেকে অন্য অংশ লিখে দাও, সেদিকেও নজর রাখবে। সোজাসুজি অঙ্ক হলো সহজ সাবজেক্ট। যদি তুমি কেয়ারফুল থাকো, একটু সচেতন থাকো এবং বুঝতে পারো, করার সময় বোঝার চেষ্টা করতে হবে। দেখো এখানে কি লিখেছে, এর স্কয়ার দিয়েছে, তাহলে আমি এখানে কি লিখব, 2 এর মান লিখে দিলাম, স্কয়ার দিলাম, মাইনাস b এর মান লিখে দেব, এই যে b লিখে দিয়েছি, তাহলে কিন্তু ভুল হবে। b এর মান কত, 3 লিখবা আর দেখবা স্কয়ার, প্লাস এখানে 1 এর মান সমান দিয়ে, এইখানে কিছু ভুল হয়। তোমরা দেখো এখানে কি আছে, একটা চিহ্ন কিন্তু প্লাস না, অনেকেই সবটা প্লাস করে দিয়ে দেয়। এখানে কি হবে, 2 গুণ 2, যদি তোমার এখন আর তোলার দরকার নাই, 2 দুগুণে কত হয়, 4 হয়, মাইনাস 3 3 কত হয়, 9 হয়, প্লাস 1 হয়, সমান 1 আর 4 দুইটা প্লাস আর একটি মাইনাস। তাহলে আমাকে কি করতে হবে, এখানে হবে 5 মাইনাস হবে 9। কোনটা বড়, অবশ্যই 9 বড়। কত বড়, -4। উত্তর হবে -4। নির্ণেয় মান সমান -4। উত্তরটা তোমাদের শেষ। এখন আমরা চলে যাব পরের অঙ্কটিতে। পরের অঙ্কটিতে কি বলেছে, নাম্বার 4 পরে লিখেছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র, এটা সমান একটা সূত্র আছে, কিন্তু তোমরা সূত্র এখনই পাবে না বা পাওনি, যেহেতু আমাকে ওইটা লেখা যাবে না। যেভাবে আছে দেখে দেখে সেইভাবে মান লেখো। সমান 2 এর মান, মানে এটা কত মান, b এর মান, b কত, 3 স্কয়ার, মাইনাস 2 এর জায়গায় 2 থাকবে, এর মান লিখবা, এর মান কত, 2, b এর মান লিখবা, প্লাস 2 এর মান লিখে স্কয়ার দিলাম। এবার মান অনুসারে সংখ্যাগুলো লিখি। এখানে হয় কিন্তু 9, 2 2 যা 4, 4 3 যা 24, নাকি ভুল হবে 12। অনেক সময় দেখা যায় ওইভাবেই তোমরা করে ফেলো। আচ্ছা, এটাকে এখন যোগ দাও। যোগ কোনটা কোনটা আছে, এটা প্লাস এটা প্লাস, হবে কত, 13 মাইনাস 12 ইকুয়াল টু কি হয়, 1। এটাই লিখব, নির্ণেয় মান সমান 1। এখানে কি হয়েছে, এখানে মাইনাস আসছে কারণ এখানে বড় সংখ্যা ছিল মাইনাস, এখানে প্লাস আসছে কারণ বড় সংখ্যাটা হলো প্লাস। আচ্ছা, এগুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি পরে যে অঙ্কটা আছে সেটা হলো 5 নাম্বার। তো
তোমাদের 5 নাম্বার দেখাতে গেলে অবশ্যই আমাকে আবার বোর্ড পরিষ্কার করতে হচ্ছে, তাই ভালোভাবে দেখে নাও, সাথে থাকো। আমরা এক্ষুনি 5 নাম্বার দেখাই দেব। নাম্বার 5 কি বলেছে? 2 এর 5 নাম্বার লিখেছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। তাহলে আমরা এটা তো মান মুছে দিচ্ছি বন্ধুরা, এটা তো হবে না। সমান, এখন আমাদের মান মনে আছে তাই লিখে দিই। তাহলে তোমাদের মানটা কত ছিল? a এর মান ছিল 2, এই 2 তে স্কয়ার দেব, মাইনাস দিয়ে 2 লিখবা, a এর মান 2, c এর মান 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু এটার মান হয় 4। এখানে যদি মান করি তাহলে 2 2 4, 4 8 4 প্লাস 1 ইকুয়াল টু, এটা প্লাস হবে 5 মাইনাস হবে 4 ইকুয়াল টু 1। নির্ণেয় মান সমান 1। এই আমাদের অঙ্ক করে দিলাম। তোমরা হয়তো আস্তে আস্তে দেখবা, সুন্দরভাবে চেষ্টা করবা। যদি তারপরে কোথাও প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, আমি আবার তোমাদেরকে চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। বন্ধুরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। তোমরা ছোট ছোট এখনো সবাই, মা বাবার কথা কিন্তু ভালোভাবে শুনতে হবে। ছোট হও আর বড় হও, যখনই হও মা বাবার কথা শুনতে হবে, তাহলে ভবিষ্যতে মানুষ হতে পারবে। সবাই সুন্দরভাবে যত্ন নাও, নিজের যত্ন নাও। প্রতিদিন কমপক্ষে হলেও 8 ঘন্টা হাঁটাহাঁটি করো, 45 মিনিট হাঁটাহাঁটি করো, 8 ঘন্টা ঘুমাও বা 7 ঘন্টা। আর মোবাইল কম দেখবে, গেম দেখবেই না, গেম খেলবে না, মোবাইল দেখা ভালো না। বিশেষ করে কোনো সমস্যায় পড়লে সেটা সলভ করার জন্য পড়াশোনার ব্যাপারে, তাহলে তোমাদের উপকার হবে। আর যদি তোমরা গেম খেলো অথবা সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো, সেটা তোমাদের জন্য ক্ষতিকর হবে। সবাই ভালো থাকো, গুড বাই।